তো হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমরা আশা করি বড় মতো হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস, দেখতেই পাচ্ছো আমরা ওমর ভাইয়ের চ্যানেলে এন্ড ওমর ওয়ান ফায়ার। ওমর ওয়ান ফায়ার কি করছে না করছে এটা তো জানি না, করছে তো একটা কারণ। কারণ কি? তো এখানে আমরা 5 দিন আগে ভিডিওটা আইছে, আমি কিন্তু অত দেখি নাই। তো তোমাদের সাথে আমি দেখবো, তো এনজয় করো, আমার সাথে থাকো। এন্ড ওমর ভাইকে কে কে লাইক করো এন্ড কমেন্টে বলো, আমাদের কমেন্টে বলো। তো দেখা যাক। ঘুরতাছি ফিরতাছি আর করতাছি তো ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। ওই ভাই, এটা কি করলো? 1 মিলিয়ন ডান মানে বুঝলাম না। 1 মিলিয়ন কিসের জন্য ডান, এটা ওটা আবার দেখা যাক স্ক্রিপ্টটা। ওরে ভাই নাচতেছে। আরে আলহামদুলিল্লাহ আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান হিসেবে এ মনিকেডা, মনির ভাই নাকি? বুঝলাম না। আমাকে এই মিলন মেলা সফল হইলো। গুরু, মিলন মেলা সফল হলো কেমনে? আমাকে সবার কাছ থেকে চাঁদা উঠাইছেন 1200 টাকা করে। সবাইরে নাকি একটা করে গেঞ্জি দিবেন, ভালো রিসোর্টে নিয়ে যাবেন, আবার সুইমিং পুলে গোসলও করাবেন, সবশেষে সবাইরে নাকি একটা করে প্রাইজও দিবেন। এইগুলা তো কিছুই করলেন না, আর উল্টা রিসোর্টের কথা কয়ে আমাকে সবাইরে নিয়েছেন এই ভূতের বাড়িতে। করো ভাই বুঝতে পারতেছো, মানে 1200 টাকা করে নিচ্ছে। তো সবাতে 1200 টাকা করে নিছে ওমর ভাই। তো ভূতের বাড়ি বলে নিয়ে গেছে, এটা বলো 1200 টাকার ইয়া। তো আচ্ছা, সামনের দিকে আগাম যাক, দেখা যাক কি হয়। আর এটা আমার নিয়ে চলে নতুন চলনে নতুন ওমর অন ফায়ারের ভিডিও। তো সবাই আমার সাথে থাকেন। টিকটক আবার রিসোর্টে যাইতেছাস। রিসোর্টের যে ভাড়া তাই অল্প টিয়ার ভিতরে এই জায়গায় নিয়ে ও আই মিন বুঝতে পারছি, মানে টিকটকার নিয়ে কথা বলছে। তো যারা যারা আমার ফার্স্টের চ্যানেল দেখছো, এটা তো আমার সেকেন্ড চ্যানেল। তো ফার্স্টের চ্যানেল আমার 3000 মতন সাবস্ক্রাইব, আই মিন 3000 সাবস্ক্রাইব আছে। তো ওইটা ভিতরে তো আমি জানিনি আমি ওমর অন ফায়ারে মানে অনেক বড় একটা ফ্যান। তো ওমর ভাইয়ের সাথেই করি। তো সব ভিডিওতে আমি অনেক সময় বলে দিই ওমর ভাইয়ের ভিডিও আমার অনেক ভাল লাগে। মানে তিনি মানে কোনো ভুল টুল হইলো ওটাই নিয়ে একটু মাঝে মাঝে রোস্টিং করে মাঝখান থেকে বেশি রোস্টিং হয়েছিল। আচ্ছা, আমরা ভিডিওটা কন্টিনিউ করি। ওকে। গেছি। বুঝছি গুরু, আপনি টেহা বাসিয়ে কক্সবাজারে নীলারে ভাও করবেন। ও সব জায়গায় এই নিলয় কেডা, ওটা দেখা যাক দিয়ে এবার। সত্য কথা কইতা না। আই তাইলে আমাকে এই মিলন মেলা উপলক্ষে আমরা সবাই মিলে একটা টিকটক ভিডিও বানাই লাই। চলে। এই যা তুই ক্যামেরা ধর। মিলন মেলা করতাছি আমরা সবাই একসাথে মিলা, আসতাছি আমরা কক্সবাজার। রেডি থেকো তুমি নীলা। ভাই আচ্ছা, কক্সবাজার যাবো কি এর লিগা বুঝতেছি না ব্যাপারটা। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে পারবো ব্যাপারটা। পারলন আমি মনের বলে ক্যামেরা স্টার্ট দেই নাই। জীবনের প্রথম এক চান্সে ডায়লগ দিয়ে লাইছিলাম, এখন আবার কইতে এই কাহিনীটা বুঝতে পারতেছো, মানে মোবাইলটা স্টার্টই দেয় নাই, ভিডিওটা করেই নাই। তো কি করবো ভাই, আবার চলো দেখা যাক। দে এখন স্টার্ট দে। ভাই এখানে ভূত, বুঝলাম না। এই কি করব? হ্যাঁ এ ভাই বুঝলাম না, মুখেতে রক্ত, তারপরে ইয়া, এটা কি ভাই বুঝলাম না ভাই। তো সবাই লাইক কমেন্ট করে দেন, আর চ্যানেল নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করে দিন। ও ভাই ভূত, ভাই ভূত ভূত ভূত। দেখা যাক, কন্টিনিউ করা যাক। তো আমাদের সাথে থাকো। ভাই সাপ, মানে বুঝতে পারছো যে টিকটকার আছে না, গাছ গাছ মানে ভূতের বাড়ি যাইয়া তারপরে ওখানে সেলিব্রিটি করতেছে 1 মিলিয়নে ভাই। তারপরে সবাইকে ই করে দিল। এটা কি, মানে এটা কি ভিডিও ছিল বা এখানে কি চলতেছে? সবাই আমার সাথে থাকেন আর দেখা যাক। আর যারা যারা ওমর বাইরে যে সবাই যারা যারা ভালোবাসেন, তো লাইক কমেন্ট করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর
হ্যাশট্যাগ দিয়ে দেন ওমর অন ফায়ার। তো ওমর অন ফায়ারে কয়জন চান তো দেখতে চাই আমরা কমেন্ট দিতেছি ওমর অন ফায়ারে 200টা কমেন্ট। তো 200টা কমেন্ট কি হবে নাকি হবে না দেখা যাক। আর 500টা লাইক যদি ওমর অন ফায়ার যদি ভালোবাসে থাকেন, তো 500টা লাইক আর 200টা কমেন্ট দেখা যাক হয় নাকি। এইবার কঠিন একটা স্ক্রিপ্ট লিখতাছি। আমি ওমো গানের সুরকার, তুই হবি গায়ক। আমি ওমো এই ছবির ডিরেক্টর, তুই হবি নায়ক। আব্বা নায়ক হওয়ার স্বপ্ন তো আপনি আমার ছোটবেলা থেকে দেখাইতেছেন, কিন্তু পূরণ তো আর করলেন না। কলমের কালি শেষ হয়ে গেল, খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল, তারপরে আপনার স্ক্রিপ্ট লেখা শেষ হইলো না। আরে বেটা, একটা ভালো স্টোরি লিখতে গেলে একটু সময় লাগেই। তাই বলে 10 বছর, সেই ছোটবেলা থেকে আজকে এত বড় হয়ে গেলাম। আরে পাগলা, বাবার চোখে সন্তানটা কখনো বড় হয় না। 10 বছর কোন দিয়ে কেটে গেছে বুঝতেই পারলাম না। তুই চিন্তা করিস না, সাকিব খানের ছবির মতো এইবার আমিও একটা হিট ছবি বানাবো তোরে নিয়া। সাকিব খানের ছবির নাম ছিল তুফান, আর তোর আর আমার ছবির নাম হইব টর্নেডো। আর এই টর্নেডো এটা কি মানে বুঝলাম না। গতকালকে আমি তুফান ছবির ডিরেক্টর রাজামৌলির লগে কথা কইলাম আমাকে এই ছবির বাজেট নিয়া। কিন্তু আব্বা তুফান ছবির ডিরেক্টর না রায়হান রাফি। ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে কোনো ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কওয়া যাইব না। আব্বা আব্বা আপনি যেটা কইছেন ওইটাই ঠিক। এই তো লাইনে আইছস, ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কইলেই ঠেলা দিয়ে তোর ক্যারিয়ারে খেলা শেষ করে দিব। ল যা খেলা মানে এ কি মাঠে খেলা কইতেছে নাকি ওই খেলা কথা কইতেছে বুঝলাম না, তো দেখা যাক। আমরা তাইলে দেয়া ছবির বাজেট নিয়ে রাজামৌলির লগে কথা কইয়া গিয়া। নায়িকা কিন্তু আমি করা নেবো, দীপিকা পাডুকোন। ওরে ভাই নায়িকা বলা ভাই করা নিব। আইরে ভাই কোন জায়গায় আছে নি, দেখা যাক ওটা কন্টিনিউ করা যাক। এটা হলো ডিরেক্টর রাজামৌলির বাড়ি। রাজামৌলি আমার অনেক ভালো বন্ধু, আমি আরো এক লগে ছবির স্ক্রিপ্ট লিখতাম। ভাগ্যের পরিহাসে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর। আর তোর মারে বিয়ে করার পর আমি হয়ে গেছে তোর মতো একটা নাটকির বলার বাপ। ভাই এটা কত মজার কথা বলছে। আর চুলটা দেখতে পাচ্ছ, চুলটা পাকা হয়ে গেছে গা। আরে চুল পাকা হয়ে গেছে, আর ইয়াম দাম্বার বড় একটা ছেলে হয়ে গেছে ওমরান ফায়ারে। এটা মানে ভিডিও বিতে, আমি আবার বাস্তবে মনে করি না ভাই, এখনো বিয়া করে নেই ওমরান ফায়ারে। অনেকদিন পর দুই বন্ধু এক লগে মিলিত হবো, কুলাকুলি খেলা খেলে অনেক কিছু হইব, অনেক গোপন গোপন পার্সোনাল কথা হইব যেগুলা তোর সামনে কওয়া দেব না। আজকে প্রমাণ পাবি যে তোর বাপে কি। তুই এই জায়গায় খেলা, আমি জামু আর এই স্ক্রিপ্টটা দেখামু। 1 মিনিটে ছবির বাজেট পাস করে নিয়ে আমু, তারপর দুইজন মিলে একটা হিট ছবি বানামু। আরে আব্বা তো স্ক্রিপ্ট রেখে গেল, তাহলে হ্যাঁ দেখাইবো কি আব্বা? সিকিউরিটি ভাই, একটু স্যারের লগে দেখা করতে দেন না, আমার স্ক্রিপ্টটা আর একটু দেখাই। স্ক্রিপ্ট দেখাইলে গ্যারান্টি স্ক্রিপ্টটা পছন্দ করবো। আচ্ছা স্ক্রিপ্টটা দেখামু না, আপনি গেলে ওনার লগে আমার একবার দেখা করাই দেন, আমি ওনার অনেক বড় ফ্যান, একটা সেলফি তুলবো। যাক ফুল আসলাম না বাপে, বাহ কন্টিনিউ। তুই নে, তোরে না অনেক হারাইতে কইছিলাম। আপনি তো স্ক্রিপ্ট রেখাইছিলেন। আরে বেটা ক্লোজ ভাই ব্রাদার, আমার স্ক্রিপ্টও লাগবো না। তুই কখন থেকে এনে দাঁড়াই আসস? যখন আপনি এই সিকিউরিটির পায়ে ধরে কইতেছিলেন স্যারের লগে একবার দেখা করাই দেন। এই দেখছস আর কারো কইস না। হ্যাঁ দেখছে তো দেখছে, আর কার কোয়া লাগবো না, তোমরাও কেউ কইও না, আবার কমেন্টে বইলো না, ঠিক আছে? আব্বা তাইলে কি আমাকে আর ছবি বানানি হইব না? ছবি তো আমি বানামু রে, কিন্তু চিন্তা করতেছি কেমনে বানামো, বাজেট নাই, নায়কের চেহারাও ভালো না। বুদ্ধি একটা পাইছি, এইবার আমরা একটা ভূতের ছবি বানামু। ভূতের ছবি বানাইলে অন্তত আমার মেকআপ ম্যানের খরচটা পয়সা যাইবো, কারণ তোর যে চেহারা নতুন করে ভূত সাজানো লাগবো না। ওরে ভূতের ছবি বানাইতে গেলে লোকেশন নিয়ে কোনো চিন্তা নাই, ভাঙাচোরা একটা বাড়ি আর একটু জঙ্গল এলেই চলবো। এখন ভাবতাছি আমি এই ভূতের ছবিটার নাম দিমু তুমানের রাইতে ভূত। গ্যারান্টি অস্কার পাইবে ছবিটা। তোফারে রাইতে ভূত, বুঝতেই পারতেছো, ইন্টারেস্ট কন্টিনিউ। ল ছবির কাম শুরু করি। ইদানিং দেখতেছি তুই মোবাইল চালায় ভালো টাকা ইনকাম করো। একটু স্কিপ করান যাক, তো এখানে একটু অ্যাড প্রমোশন হচ্ছে। স্কিপ লোকেশন সিলেক্ট করছি, সেরা লোকেশন। লোকেশনের লেগেই 10-12টা অস্কার আমাকে মুহে তুইরা মারবো। ও ছবির প্রথম সিনেই নায়কের কোন পুকুরে অনেক টাকি মাছ ছাড়তে ইচ্ছা করবো, তার লেগে নায়ক নায়িকারে নিয়ে এই পরিত্যক্ত বাড়িটাতে আইবো। আব্বা নায়ক এই বাড়ির ভিতর পুকুরে মাছ ছাড়বো কেমনে? ওইটা তুই বুঝবি না, ওইটা লিজেন্ডরা বুঝবো। তারপর আচ্ছা এটা মানে কি আমিও বুঝি নাই, তো তোমরা বুঝলো একটু কমেন্টে দিয়ে দিও, তো আমি কমেন্টে পড়ে পড়ে তোমাদের বলবো নি, ঠিক আছে? আর তোমাদের কমেন্টে নেক্সট ভিডিওতে মনে হয় আনতে পারি, সমস্যা নাই। যারা যারা কমেন্ট করবা হ্যাশট্যাগ দিয়ে, বললাম না 200 কমেন্ট 500 লাইক হইলে
তো তোমাদের সবার কমেন্ট আমি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? যখনই নায়ক নায়িকার নিয়ে এই জায়গা দিয়ে যাইবো তখনই আমাকে পিছনের জানলাটা দিয়া ভূত তাকাইবো, সেই হইব না সিনটা? হব্বা ভাই ওটা কি ছিল? আবার ওটা কন্টিনিউ করা যাক। সিনটা হব্বা ভাই 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 এটা কি ছিল? এটা কি ছিল ভাই? একটু দেখা যাক সামনে আগা। এখন খালি তাড়াতাড়ি আমাকে ছবির কাজটা শুরু করতে হইব। কিন্তু আব্বা এই জায়গা নিয়ে তো অনেক কথা শুনছিলাম, এই জায়গায় যারা ছবি তুলে বা ভিডিও করে তারা নাকি কখনো বাইসা ফিরে না। আরে এগুলা পুরাপুরি ভাই কতক্ষণ আগে আমরা একটা না ফার্স্ট ক্লিপ দেখছিলাম, দেখা যাক কি হয়। গুজব। আর আমার বুলাইয়া তুই সামান্য এই গুজবে বিশ্বাস করে ভয় পাইতাছস? হইলে আমার মতো হবি। ভূত তো দূরের কথা, আমি এই দুনিয়ার কাউরে দেখে ভয় পাই না। আব্বা ওই যে আম্মা আইতাছে। কি গস কই তোর মাই কই? ওরে বাবা আমার এই ডাইনে ওরে ভাই রে ভাই, কিরে ভাই কিরে ভাই, বুঝলাম না। পোলা কইলো আম্মাই তো সে দিয়ে পায়া দিয়ে বের হচ্ছে। থেকে বাসা। ভয় পান কি পান না ওটা তো দেখাই যাইতাছে। আরে আমি তো কইতে চাইছিলাম তোর মারে তারা কাউরে দেখে ডরাই না। তা এত সুন্দর লোকেশনে দেও চাইছি, তো এই লোকেশনে আমরা কয়েকটা ছবি তুলি। কিরে ভাই এটা কি আইফোন নাকি মনে হয়? পিছনে এটা কেডা? পিছনে এটা কেডা ভাই বুঝলাম না। হ্যাঁ ছবিতে তো দেখা যায় নাই, মানে কি? আরে এটা কিছু না, হয়তো ক্যামেরায় কোনো সমস্যা দিল। কালের পারে বক, ভূতের নানির বক বক। এটাতে সেই একটা কাহিনী কইলো। এইবার আর ছবি না, ডাইরেক্ট ভিডিও করি। ভাই ভিডিও তো দেখা যাচ্ছে, এই যে দেখো ভূতটা, এই যে এই যে এই যে এই যে এই যে ভাই রে ভাই। কি হইছে ভাই না? ভাই এটা কি হলো আমি ব্যাপারটা বুঝলাম না। তো দেখি দি কি হয়, সামনের দিকে আগান যাক। তুমি আমনে দৌড়াইতাছিলা কে? ওই জায়গায় মামা আমরা ছবি তুলতেছিলাম মামা, ওই মহিলা ভূত আমার বাপের টাইনে নিয়ে গেছে মামা। হেই সেরা, তোমরা না ছবি তুলবার গেছো কে? তোমরা জানো না ওই জায়গায় চঞ্চলা থাকি? ওই জায়গায় যেই ছবি তুলে অথবা ভিডিও করে তারাই আর চঞ্চলা বাঁচতে দেয় না। মামা আপনি কিছু একটা করেন মামা, আপনি আমার বাপের বাঁচান মামা। একটা উপায় আছে, নারীতলা বট গাছের নিচে এক বয়রা বাবাই বহে, উনি কিছু একটা করতে পারবো। এই কালী বাদ দে, সাপ বাদ দে, ইন্দুর বাদ দে, দুরা ভাই এটা কেটা? এটা মোর অন ফায়ার, এটা মনির ভাই, আর এটা কেটা? হিরো আলম। বাদ দে, যাচ্ছে বাইরো। ভূত জিন জাবামু সব নামামু যাইরা, জলদি চলে আসেন বটগাছের নিচে, বসা আছে বাবা বয়রা। ভাই এই যে সব কাজকর্ম বাদ দিয়ে ভন্ডামিটা শুরু করলেন, আমরা কি কোনো কাস্টমার পামু? কানায় বুদাই, পিল্লাই হুদাই। আরে কানা কানা বলো বুঝাই। এই ভাই কি কয়? হ্যাঁ সবচেয়ে বড় ব্যবসা ওরা বে, হ্যাঁ হ্যাঁ হইলো এই তাবিজ বেচার ব্যবসা। তার উপর আবার টিকটকার করে দিয়া সস্তায় 500 টাকা একটা প্রমোশন করাইছি। দেশের কোনায় কোনায় এই বয়রা বাবার নাম ভাইরাল হয়ে গেছে গা। একটু করে কাস্টমারের জায়গা দিতে পারবো না। এই তুই একটু চিল্লাই ডাক। মজাটা বুঝতে পারতেছো? মানে বুবা অ্যাক্টিং করতেছে, মানে বুবার রোলটা আছে না সেইটা করতেছে মনির ভাই। হইতে থাক, তুই ডাক। এ ভূত জিন যা আছে সব নামাইবো যাইরা, বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা। বাবা কি হইছে বৎস? বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হ্যাঁ এটা আবার কি কর? তোর বউরে আমি কি লেগে বিয়ে করবো? আমি বিয়ে শাদী করতে পারবো না। আরে ভাই বউ কইছে না, বউ কইছে না, বাবা কইছে রে ভাই। কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবায় উৎসর্গ করে দিমু। তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাই। আপনি না আপনার দুর্বলতা কাটানোর লিগে তাবিজ খুঁজেন। আরে আমি আমার বাপের বাঁচানোর কথা কইছি। আবারও কয় ওর বউরে বলে আমার বিয়ে করা লাগবে। এ ভাই এ হালাই বয়রা, আপনার কি সমস্যা ওইটা আমারে কন। হ্যাঁ ভাই এখন কন। ওই জায়গায় একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা ভূত থাকে যার নাম চঞ্চলা, ও আমার বাপেরে ধরে নিয়ে গেছে, যেমনি হোক আমার বাপেরে বাঁচান। ভাই কেস অনেক সিরিয়াস, ভূত তারাইতে হইব। না
আমার পেট ভরা, আমি এখন কিছুই খাবো না, তোরাই দেখা। ভাই বলে একটা করে আরেকটা, ভাই বুঝলাম না, দেখা যাক। আরে ভূত তারাইতে হইব ভূত। ও ভূত তারাই তৈব, তা এত জোরে চিল্লানোর কি আছে? মনে হয় আমি কানে কমুনি। ভাই এক হলো বয়রা, তার ভিতরে এই কাহিনী করতেছে, বলো সিলেনে, আর না সিলেলে শুনবা কেমনে ভাই? বাহ, তুই ওর লগে আমাকে ফিস নিয়ে কথা কর। আর কেন তুই যে গাড়িটা স্টার্ট দে, আমি তাবিজ তুবিজ রেডি করতেছি। গাড়ি স্টার্ট দিব কেমনে? এত দেখেই না ভাই, দেখলেছে না গাড়ি স্টার্ট দিব। আচ্ছা দেখা যাক গাড়ি কি স্টার্ট দিতে পারে নাকি, আর দেখি সামনে কি হয়। সবাই আমার সাথে থাকো। ভাই আপনাকে ফিস কত? দূর ক্লিয়ার কয়। কি বলে কয় বলে, আচ্ছা দেখা যাক। আর এখানে আয় পড়ছে গাড়ি স্টার্ট দিতে, কি হয়। ভাই এটা কি গাড়ি স্টার্ট দিতেছে নাকি অন্য কিছু করতেছে? হ্যাঁ, এটা ভিতরে কি স্টার্ট দিতেছে? কি রে, হুন্ডার চাবি দোকানের ফুটা তো বড় হইলো কেমনি? ফোনটা বলে সাহেব ঢোকানো হলো, বড় হলে কি ভাই কথাবার্তা শুনলে ভাই। আর স্টার্ট নেই নাকে? তুই এটা কি করতেছস? স্টার্ট বলে নেয় না ভাই, স্টার্ট জায়গা মতন দাও, স্টার্ট তো দিয়ে নিবই। ভাই হুন্ডা স্টার্ট দিতাছি, কিন্তু চাবি দোকানের ফুটা এত বড় হইলো কেমনি? আমার এক্স এর কথা মনে পড়ে গেল গা। ভাই একসি কথা বলে মনে পড়ে গেল ভাই, আস্তে। নাটকির পো চাবিয়া মারি দে। ভাই দেখতে পাচ্ছ কিভাবে উঠছে, একজন ওর সামনে, একজন পিছনে, আর একজন দাঁড়ায় আছে, জায়গা নিচ্ছে না। আর গাইস এই ছিল আমাদের মতন আজকের মতন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট পার্টের জন্য তোমাদের ওখানে গিভওয়ে দিব, তো আর নেক্সট পার্টের জন্য একটু ওয়েট করতে হবে। আমরা নেক্সট পার্টে ওমর ওয়ান ফায়ার নিয়ে তখন যেটা ভিডিও বানাবো ওখানে 10টা উইকলি হবে। তো 10টা উইকলির জন্য তোমাদের 500টা লাইক করতে হবে আর 200টা কমেন্ট করতে হবে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে 10টা উইকলি ভিডিও নিয়ে আসবো। তো কিভাবে নিবা এটা তোমাদের নেক্সট ভিডিওতে বলে দিব। তো এখন যাচ্ছি আমরা, এখন আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে, কারণ কি তোমরা 500 লাইক যদি কমপ্লিট করো আর যদি 200 কমেন্ট করো তাহলে কিন্তু নেক্সট ভিডিও পাওয়া যাবে। আর নেক্সট ভিডিও মানে 10টা উইকলি, তো 10 জনকে উইকলি দিব। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।